তুলে দিচ্ছ, ওইটুকু খাবে না? নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ সকাল। চান করে আগে পুজো দিয়ে এসে তবে ঘরের কাজে হাত দিয়েছি। বাসনগুলো রাত্রের বাসন মেজে রেখে দিই, কিন্তু কালকে রাত্রে যেহেতু কর্তামশাই দেরি করে এসেছে সেই জন্যে আর বাসনগুলো মাজা হয়নি, রেখে দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন করছি একটু আলুর চোখা পান্তা দিয়ে খাওয়ার জন্য। একটু পান্তা ভাত বেঁচে গেছে, আর এই আলুর চোখা দিয়ে পান্তা ভাত না দারুণ লাগে খেতে। আর এদিকে তিনজনে বসে গেছি, আর আলুর চোখাটা কম হয়েছে, অল্প আলু ছিল বলে। আর চলো খাওয়া দাওয়া করে নিই। সকালের টিফিন এটাই আমাদের আজকের, পান্তা ভাত। আর আমি একটু পান্তা কম ছিল বলে মুড়ি নিয়ে বসেছি। এদিকে আবার বর আবার আমাকে একটু, মানে যতই কম খেতে দাও না কেন ও মানে তোমাকে কিছু না কিছু তুলে দেবেই, আর বলো কেন। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাকি কাজ সব করছি। এখন তো ঘরের সব কাজ পড়ে রয়েছে। এর একটু রোদ রোদ ভাব রয়েছে, একদম টানা রোদ্দুর ওঠেনি, মানে বৃষ্টিটা হচ্ছে না, সেই জন্য বলি আগে জামা কাপড়গুলো একটু শুকাতে দিই। আর মেয়ের স্কুল ছুটি, কারণ ওদিকে ওদের স্কুলের ওইদিকে জল জমে গেছে, সেই জন্য স্কুল ছুটি দিয়েছে। ও ঘরে রয়েছে, ও হচ্ছে আমার সাথে বক বক করছে জানলার ওদিক দিয়ে, আর আমি এদিকে জামা কাপড়গুলো শুকো দিচ্ছি। আর বর গেছে বাজারে, দেখি কি নিয়ে আসে, আজকে কি রান্না বান্না হয়। চলো, এই দেখো ওদিকে হচ্ছে ও বসে বসে কিরম বকর বকর করছে জানলার এদিক থেকে, আর আমি এদিকে দাঁড়িয়ে হচ্ছে জামা কাপড়গুলো শুকুর দিয়ে নিলাম। আর নিয়ে এবারে ঘরের যা বাকি কাজ বাজ ছিল, ঘর মোছা, তারপর টিফিনের বাসনগুলো সব ধুয়ে এখন বসে বসে মা আমি লুডো খেলছে। ও একটু পড়াশুনো করে নিয়েছে। আর হচ্ছে কাজ তো আজকের আমার রান্না বান্না নেই। কেন বলছি, চলো খাওয়ার সময় একেবারে বলছি কেন রান্না বান্না নেই। এই দেখো লুডো ফুডো খেলে উঠে এখন হচ্ছে ভাত খেতে বসে গেছি। আর বর যায় 1:15 ট্রেনে, সেই জন্যে ভাত খেতে আমরা ওরই সাথে খাওয়া দাওয়া করে নিই সকাল সকাল। আর আজকের কি রান্না হয়েছে দেখো, এখানে রয়েছে চিকেন কষা পুরো লাল লাল ঝাল ঝাল, আমরা চাটনি, আর এখানে রয়েছে হচ্ছে লাউ চিংড়ি, আর তার সাথে শসা লেবু স্যালাড করেছি। আজকের বর মাংস নিয়ে এসছে বাজার থেকে, আর মাংস আনলেই আমার শাশুড়ি মা রান্না করেই দিয়েছে, আর একটু লাউ চিংড়িও দিয়েছে তার সাথে। আর এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু। চলো খাওয়া দাওয়া করে নিই। আর মানে জমজমাটি খাওয়া দাওয়া, এই সপ্তাহে রবিবারে মাংস খাওয়া হয়নি, তাই খাওয়া দাওয়া হচ্ছে আজকের। দারুণ লাগলো মানে দুপুরের খাওয়াটা আজকে। আর একটু চিকেন কষা হলে আর কি চাই বলো, আমাদের হচ্ছে বাঙালি একটু খাওয়ার প্রিয়। তারপরে খাওয়া দাওয়া করে উঠে ঘরের যে বাসন টাসন ছিল ধুয়ে নিয়ে এখন আবার দেখছি মেঘ করে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, জামা প্যান্টগুলো ঘরে এনে দিয়ে দিলাম। আর এই বর্ষার জন্য হচ্ছে না, ঘরে দুটো দড়ি টাঙিয়ে, এত বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো ভালো করে কোনোদিনই রোদ্রে শুকোচ্ছে না। বেলা চিকেন ভাত খেয়ে দুজনে ভালো করে ভাত ঘুম দিয়েছি, তারপর সন্ধে দিয়ে একটু টিফিন ফিফিন খেয়ে ওকে নিয়ে পড়াচ্ছিলাম মেয়েকে। আর একেবারে রাত্রে তোমাদের সাথেই দেখা করলাম বন্ধুরা। এই দেখো এদিকে আমি এখন রুটি করছি, দুপুরে মাংস রয়ে গেছে। আর মাংস থাকলেই বর বলবে যে তুমি রুটি করো, রুটি খেতে এত ভালোবাসে। রাত্রে রোজ দিলে তো খুবই ভালো হয়, কিন্তু রুটিটা করে আগে মেয়েকে খেতে দিয়ে দেবো। আর বর আসতে দেরি আছে, আজকের আবার দেরি করে গেছে। আর এত মানে ওয়েদার খারাপ, মানে রোজ বৃষ্টি ছাড়া কোনো নাম নেই। আর বৃষ্টির দিনে রুটি তরকারিতে ভালো লাগে, আর তারপরে চিকেন থাকলে আর কথা নেই। মাংস আর রুটি মানে একদম রাত্রে দারুণ খাবার। এই কাটায় এখন 10টার বেশি বেজে গেছে, আর আমি যখনই রুটি করি বর ঠিক আসবে তার কিছুক্ষণ আগেই করি, কারণ রুটিটা গরম গরম না হলে দেখবে খাওয়া যায় না। রুটি কেন, যে কোনো আমাদের বাঙালির যে কোনো খাবার, ভাত বলো তরকারি বলো, একটু গরম গরম পেলাম বেশ ভালো খেলাম। আর সেই জন্য একটু গরম গরম ভেজে নিচ্ছি, পর এসেই মানে একদম গরম গরম রুটি যাতে খেতে পারে। সময় ছিল রুটি গোল করার তো দূরেই যাক, রুটি কিভাবে করতে হয়, কি করে আটা মাখতে হয় সেসবই জানতাম না। বিয়ে হলে মেয়েরা কত কিছু শিখে যায়। কিন্তু কেউ শিখে পড়ে জন্ম নেই না, সব কিছু কিন্তু আমাদের এইখানে এসেই পাওয়া। মানে তোমার যে কোনো যোগ্যতার দিক থেকে বলো, বাড়িঘর বলো, টাকা পয়সা বলো, সব কিছু শেখা, মানে এই সব জিনিস, ঘরের কাজ বলো, একটা চাকরি যারা চাকরি করে, সব কিছু এখান থেকে পাওয়া, এখান থেকে শেখা। কিন্তু অনেক মানুষের ধারণা যে ও এটা পারে না, ও এটা পারে না। আরে বাবা, সবাই কি সব কিছু পারে? এখন আমি মোটামুটি সবই কাজ শিখে গেছি, নিজের সংসারের সব কিছু দিয়ে সবাইকে একটু সামলাতেও পারার মতো শিখে গেছি। আর যেগুলো পারি না সেগুলো শিখে নেব। আর সব মানুষ তো সব কিছু পারে না। যাই হোক, চলো রুটিগুলো ঝপঝপ করে
ভেজে নিই। শেষ করতে না করতেই বর এসে হাজির, আর এদিকে দেখো এক বস্তা পেঁয়াজ নিয়ে চলে এসছে। আমার বর তো স্মার্ট বাজারে কাজ করে, ওদের ওইখানে মাঝে সাঝে বেশ অফারে অনেক কিছু দেয়। এখন দিচ্ছে হচ্ছে 9 টাকা কেজি পেঁয়াজ। এর আগেও একদিন এনেছিল, তোমাদের দেখানো হয়নি। আজকে দেখো কি সুন্দর বস্তায় করে, লাল বস্তায় করে সুন্দর করে এক বস্তা দিয়েছে। আর ও নিয়ে এসছে 1 কিলো। আর সেই পেঁয়াজ কেটে নিয়েই রুটি খেতে বসে গেছি, আর মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে। চলো আমরা এবার একদম গরম গরম রুটি আর তার সাথে লাল লাল ঝাল ঝাল মাংস দিয়ে আজকের বেশ ভালোই কাটলো আমাদের দিনটা। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। আমাদের মানুষ মাত্রই জীবনে কষ্ট দুঃখ সব কিছু আছে, ভালো মন্দ নিয়েই জীবন। যাই হোক, ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, খারাপ সময় দিও কিন্তু তার থেকে যেন আমরা উদ্ধার পেতে পারি, মানে এরকম জ্ঞান বুদ্ধিও তোমরা দিও যেন মানুষকে চিনতে পারি কে ভালো কে মন্দ। বিপদ দিও, বিপদ থেকে যেন রক্ষা পাই, এই বুদ্ধিটাও তুমি দিও, এইটুকুনি প্রার্থনা করি সব সময়। আর এইভাবে মেয়েকে নিয়ে আমরা ভালো থাকি, সবাইকে ভালো রাখতে পারি, সবাইকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু আমার ভালোবাসাটা হয়তো সবাই মানে নিতে চায় না। যাই হোক, আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটু ভাত ছিল, সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি মাংস দিয়ে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো বলো, টাটা।